একই বাইকে 3 জন ছিল। তো ঘটনাটা তো ঘটে চূর্ণী ব্রিজের উপরে। কিসের সঙ্গে লাগে বলে শুনতে পেয়েছেন? আমরা শুনছি যে গাড়ির সাথে, লরির সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা, সেটা শোনার সাথে সাথে শাসনা আমাদের রানাঘাট থানা থেকে ফোন করেছিল, ওর বড় ছেলে আছে, বড় ছেলের ফোনে। তারপরে আমরা সবাই মিলে যাই, যাওয়ার পরে তারপরে ঘটনা। নদিয়ার রানাঘাট চূর্ণী ব্রিজের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 3 সদস্য। রানাঘাটের চূর্ণী ব্রিজের উপর ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি দ্রুতগামী বড় লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হলো একই পরিবারের 3 সদস্যের। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি এবং তাদের শিশু সন্তান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, আজ আনুমানিক দুপুর 2টো নাগাদ একটি মোটরসাইকেলে চড়ে ওই দম্পতি ও তাঁদের সন্তান চূর্ণী ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি বড় লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘাতক গাড়িটি বাইকটিকে বেশ কিছুটা পথ টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাবা মায়ের। দুর্ঘটনার সময় ঘটনাস্থলের অদূরেই ছিলেন এক পথচারী। তিনি জানান, দম্পতির মৃত্যু হলেও শিশুটি সেই সময় সামান্য জীবিত ছিল। তড়িঘড়ি স্থানীয় এক ব্যক্তির সাহায্যে বাইকে করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি। দাদা, কখন জানতে পারলেন? আমরা জানতে পেরেছি তখন বাজে 1টা। কি হয়েছে মূলত জানতে পেরেছেন? মূলত ও কালকে এরকম দুপুরবেলার দিকে দিদির বাড়ি গেছিল। দিদির মেয়ের পাকা দেখাশোনা হচ্ছে, ওখানে দেখাশোনা দেখে থেকে ওখান থেকে ফেরার পথে এই রানাঘাট ব্রিজের ওপরে এই ঘটনাটা ঘটে। কখন ঘটে সেটা? তখন আনুমানিক ওই 1:30 এরকম হবে, 1টা-1:30 হবে। মানে ওনার নাম? নাম সুজল ঘোষ। আর ওনার ওয়াইফের নাম? ছায়া ঘোষ। আচ্ছা, ওনার মানে সংসারে কজন থাকে? 4 জন। কে কে? বাচ্চাটাও মারা গেছে। হ্যাঁ, আর আরেকজন বাচ্চাও আছে শুনছি। হ্যাঁ, আর একটা সেটা বড় বাড়িতে ছেলে আছে। কত বয়স, কত ওর? বয়সে 17 বছর। আচ্ছা, আপনার নাম, পরিচয়? আমার নাম সুপ্রভাত ঘোষ। প্রতিবেশী? হ্যাঁ। বাড়ি থেকে কালকে তোমার বেলা 12টার সঙ্গে রয়েছে। কালকে বেলা 12টা না আজকে? না, কালকে না, কালকে বেলা 12টায় বেরোইতে, আজকে আসতে পারে। কোথায় আসার গেছিল? পথে ওই আমার মেয়ের বাড়ি গায়েঘাটা, সের ঘর। মেয়ের বাড়িতে গেছিল? হ্যাঁ, বেলা কে গেছিল? ওই ছেলে, বৌমা আর ছোট নাতি। তারপর কখন এই ঘটনা ঘটেছে জানতে তারপর ওরা নাকি ওখান থেকে খাওয়া দাওয়া করে 10টা থেকে বেরোইছে। তারপরে বেলা 2টোর সময় তো হলো আমার বড় নাতি ছেলে বাড়িতে আসে, ও ফোন করেছে, তখন হলো ধরে নাকি বলছে আমরা আসছি। তারপরে আর কোনো সম্ভব না। তখন গাড়ি কে চালাচ্ছিলেন জান? গাড়ি ছেলেই চালায়, মোটর সাইকেল। কি কাজ করে? দুধের কাজ করে। মানে দুধ দোয়ায়? দুধ দোয়ায়। ঘোষের পরে, পরে, হ্যাঁ। মানে যেরকম বাড়িতে কে কে থাকেন? বাড়িতে আমি আছি, আমার আরও ছেলেরা আছে, আর ওরা 4 জন। কয় ভাই বোন ওরা? 2 ছেলে আর ওরা 2 জন, 4 জন। আর এমনি ভাই তাহলে ভাই 5 জন। টোটাল আপনার 5 সন্তান? হ্যাঁ। সবাই কি একই বাড়িতে থাকে? না, একজন থাকে বিলনগর, বড়টা। আচ্ছা তারপরে সেদোটা থাকে হলো দিল্লিতেই। আচ্ছা। তারপরে ছেলে আর ছোটটা এই বাড়িতে। তাই এই ঘটনা কখন জানতে পারলেন আপনি? 2টোর সময়। তারপর এখন কি গেছে পরিবারের লোক? হ্যাঁ, গেছে। কে কে মানে চলে গেছে জানেন? গেছে আমার ওই একটা সেদো ছেলে, তারপরে পাশের বাড়ির লোক, ছোট ছেলে। মারা গেছে কে কে? মারা গেছে মেজো ছেলে, আর বৌমা? বৌমা আর আর নাতি, ছোট নাতি। নাতির বয়স কত? নাতির বয়স 5 বছর হলো। ছেলের নাম কি? ছেলের নাম সুজল ঘোষ। বৌমার নাম? ছায়া ঘোষ। আর বাচ্চার নাম? বাচ্চার নাম সন্দীপ ঘোষ। কত বয়স? 5 বছর হলো। 3 জন মারা গেছে। আচ্ছা। আর এই যে যখন জানতে পারলেন তারপরে ওখান থেকে কি হাসপাতাল থেকে ফোন করেছিল? না, থানা থেকে। থানা থেকে? না, এই বাড়ি ফোন টোন করে থানা থেকে ফোন করে, থানায় থেকে ফোন করে, থানা থেকে এরকম মাথা কি
ওর নাম দেবী রানী ঘোষ। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। জাস্ট মিনিট 10 আগে আনুমানিক 2টোর দিকে রানাঘাট যেই চূর্ণী ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপর দিয়ে একটা মোটরসাইকেলে করে হয়তো ফ্যামিলি বাবা মা এবং একটা বাচ্চা যাচ্ছিল এবং সেই গাড়িটির ওপর দিয়ে কোনো বড় গাড়ি তুলে দেয় এবং বাইকটিকে টানতে টানতে অনেকটা দূর নিয়ে গিয়ে গাড়িটা থেমে যায় এবং আমরা তার একদম 10 হাত দূরত্বেই ছিলাম। পরে সামনে গিয়ে দেখতে পারি বাবা মা স্পট ডেড, নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, বাচ্চাটা একটু জীবিত ছিল। খবরের সূত্রে আমরাও বাড়ি ফিরছিলাম এবং সেই জায়গার থেকে ফেরার সময় বাচ্চাটিকে একটু জ্ঞান ছিল, তখনও পর্যন্ত বেঁচে ছিল এবং আমরা নিজেরা আর একজন লোকাল লোককে নিয়ে বাইকে করে ছুটে হসপিটাল আসি, কিন্তু শেষ মুহূর্তে ডাক্তার জানালো তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাবা মা এবং বাচ্চা 3 জনেই মারা গেছে এবং তাদের পরিচয় এখনো পর্যন্ত সঠিক। গিয়েছিল কালকে, গেছিল বাইকে, গেছিল আমার ননদের বাড়িতে, আসার সময় এরকম অবস্থা। কি নাম ওনার? সুজল ঘোষ আর ছায়া ঘোষ, আর বাচ্চাটা সন্দীপ ঘোষ। কোথায় গেছিল? গেছিল ননদের বাড়ি বনগাঁয়, গায়েঘাটায়। ফিরছিল কিসে? বাইক নিয়ে। বাইকে? একই বাইকে? একই বাইকে 3 জন ছিল। তো ঘটনাটা তো ঘটে চূর্ণী ব্রিজের উপরে, কিসের সঙ্গে লাগে বলে শুনতে পেয়েছেন? আমরা শুনছি যে গাড়ির সাথে, লরির সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা, সেটা শোনার সাথে সাথে শোনা আমাদের রানাঘাট থানা থেকে ফোন করেছিল, ওর বড় ছেলে আছে, বড় ছেলের ফোনে। তারপরে আমরা সবাই মিলে যাই, যাওয়ার পরে তারপরে ঘটনাটা সব জানতে পারি। ওরা সব এখন হসপিটালে আছে। গাড়ি চালাচ্ছিলেন কে? সুজল ঘোষ, মানে ওনার হাজবেন্ড। আচ্ছা, উনি তো মানে বরাবরই গাড়ি চালান তো? হ্যাঁ, বরাবরই গাড়ি চালায়। আচ্ছা, তো তারপর আপনারা হাসপাতালে পৌঁছানোর পরে তখনই ডেথ? হসপিটালে আমি পৌঁছাইনি, ওর আধার কার্ড লাগবে বলে আমি আবার ওর বড় ছেলেকে নিয়ে বাড়ি চলে আসি। আর এখন ওর কাকা সবাই আছে ওখানে। আর যে গাড়িটার সঙ্গে মানে ঘটনা ঘটেছে সেটা কি ধরা পড়েছে সম্ভব? সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম অনন্যা ঘোষ। কে হন আপনি? আমি ওর যা হই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।